কুলতলিতে নাবালিকা ধর্ষণ খুনে সাজা ঘোষণা করলো বারুইপুর পক্সো আদালত। এই মুহূর্তের বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি, নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল কুলতলিতে, আর সেই কুলতলির ঘটনায় নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় বারুইপুর পক্সো আদালত সাজা ঘোষণা করলো ফাঁসির সাজা। দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিল আদালত। নাবালিকা ধর্ষণ খুনের ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা করলো বারুইপুর পক্সো আদালত। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, দেখো, গতকালই কিন্তু খুন এবং ধর্ষণের ঘটনায় এই মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছিল বারুইপুরের পক্সো আদালত। আর আজকে সকালবেলায় প্রথমে কিন্তু শুনানি হয় যে সাজার মেয়াদ কত হবে, এবং তারপর দীর্ঘক্ষণের পর কিন্তু বিচারক আজকে সাজা শোনালেন এবং বেশ কিছু মন্তব্য তিনি করেছেন। তার আগে তোমায় জানিয়ে রাখি যে ধর্ষণ এবং খুনের ঘটনায় এই মোস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন বিচারক। তার পাশাপাশি বাদবাকি যে ধারাগুলো ছিল সেগুলোতেও নির্দিষ্ট আইন অনুযায়ী যে সাজা রয়েছে সেগুলো হচ্ছে, কিন্তু সর্বোচ্চ যে সাজা মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হলো। তোমায় জানাই যে আজকে বিচারক যখন এই শুনানি হয়, অর্থাৎ সরকারি আইনজীবী এবং আসামি পক্ষের যারা আইনজীবী তারা দুপক্ষই সওয়াল করেন। সরকারি আইনজীবী মৃত্যুদণ্ড চেয়েছিলেন বিচারকের কাছে, কারণ তার দাবি ছিল যে যেভাবে এই নাবালিকাকে খুন করা হয়েছিল, যেভাবে তাকে ধর্ষণ করা হয়, খুন করা হয় এবং প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল সেটা কিন্তু বিরল। আমি একবার শোনাবো যিনি ডিফ্যাক্টো আইনজীবী ছিলেন তার কথা। এটা আমাদের তরফ থেকে আমরা এই দীর্ঘ ৬১ দিন ধরে যে বিচার প্রক্রিয়া চলেছে তাতে মহামান্য আদালত সমস্ত দিক থেকে বিচার করে এবং সমস্ত সাক্ষী, সমস্ত এভিডেন্স টেকনোলজি যেগুলো গ্রেড প্যাটার্ন এবং ডিএনএ টেস্ট ফরেন্সিক রিপোর্ট দেখে মহামান্য আদালত আজকের সাজা দিয়েছে। সর্বোচ্চ সাজা বিএনএস ১০৩, যার আইপিসিতে ৩০২ ছিল, মৃত্যুদণ্ড দিয়েছে এবং খুন, আর 66 হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার আন্ডার বিলো অফ 12 ইয়ার্স, যে সমস্ত মেয়েদের ধর্ষণ, এবং আর যেটা হচ্ছে 6 পক্সো অ্যাক্ট, যেটা হচ্ছে রেপ এবং মার্ডার মাইনর মেয়েকে, তাতেও মৃত্যুদণ্ড দিয়েছে। সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে। এবং মহামান্য আদালত আমরা যেভাবে আশাপ্রদ ছিলাম সেইভাবে আমাদের বিচার পেয়েছি। মিতার বাচ্চাটির পরিবারকে 10 লক্ষ টাকা জরিমানার জন্য ডিএলএসএতে স্যাংশন করতে পাঠিয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে সুব্রত সর্দার। অর্থাৎ শুনতেই পারলে যে ধর্ষণ এবং খুনের ঘটনায় তাকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে এবং এই মোস্তাকিন সর্দারের বিরুদ্ধে পক্সো আইনে মামলা করা হয়েছিল। এই মুহূর্তে পুলিশ সুপার রয়েছেন, পুলিশের বড় সাফল্য পাপিয়া, তোমায় জানিয়ে রাখি আজকে যে বিচারক সুব্রত চট্টোপাধ্যায়, অর্থাৎ এই পক্সো আদালতের যিনি বিচারক, তিনি কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যগুলো অত্যন্ত উল্লেখযোগ্য। প্রাথমিকভাবে বলেন যে যেই মেয়েটি যাকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, মাত্র 9 বছরের একটি শিশু, ফুলের মতন একটু শিশু, এবং সেটাই কিন্তু অত্যন্ত বেদনাদায়ক। এবং সেই প্রসঙ্গটা নেই তিনি বলেন প্রাথমিকভাবে যে নিয়ে সওয়াল করেছিলেন সরকারি আইনজীবী, যে ওই শিশুটির বিশ্বাসের ভরসা নিয়ে তাকে নিয়ে গিয়ে তারপর এই অপরাধ করা হয়েছিল। এবং তার পাশাপাশি শুধু তাই নয়, সরকারি আইনজীবী এই সওয়ালও করেছিলেন যে এই ঘটনা কিন্তু সমাজের ওপর একটা যথেষ্ট প্রভাব ফেলবে এবং এই যে সাজা, আজকে গোটা রাজ্যের মানুষ কিন্তু এই সাজার দিকেই তাকিয়ে আছে যে আদালত কি সাজা দেয়।